মডিফাইড পালস মেথড। তো মডিফাইড পালস মেথড আর গডরিচ মেথড, দুইটা মেথড, একটা যদি ভালো করে বোঝো অটোমেটিক আর একটা তোমরা বুঝবা, কারণ দুইটার প্রসেস কিছুটা সামান্য কিছু ডিফারেন্স আছে, দুইটার প্রসেস ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অলমোস্ট সেম। দেখো 8.3 আমাদের যে ইকুয়েশনটা ছিল, ইকুয়েশনটা কি ছিল একটু দেখি। আচ্ছা, এই যে একটা ইকুয়েশন আমরা পড়ছিলাম, আমরা কন্টিনিউটি ইকুয়েশন ডিরাইভ করার সময় এই ইকুয়েশনটা আমরা ইউজ করছিলাম। তো এই ইকুয়েশনটা থেকে মডিফাইড পালস মেথডটাকে এস্টিমেট করা হয়। ইকুয়েশনটা অবশ্যই মনে রাখতে হবে, I1 প্লাস I2 ডিভাইড বাই 2 S1 মাইনাস Q1 del T বাই 2। এইখানে একটা অনেক বড় একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনে মনে রাখার বিষয় S1 এর সাথে Q1, S2 এর সাথে Q2, এই জিনিসটা তোমরা ভুল করো। আর এখানে কিছু চেঞ্জ আছে গডরেজ মেথডে। আচ্ছা, এখন দেখি স্টার্টিং অফ ফ্লাড রাউটিং ইনিশিয়াল স্টোরেজ আউটফ্লো ডিসচার্জ আর নোন, ইকুয়েশন 8.6। 8.6 এ ইনিশিয়াল স্টোরেজ আর আউটফ্লো ডিসচার্জ Q2 এগুলা তোমাদের নোন, তার মানে কিছু ডাটা তোমাদের দেওয়া থাকবে। এরপরে S2 প্লাস Q2 del T by 2 at the end of the time calculate 8.7, মানে একদম লাস্টে যে তোমরা এই ইকুয়েশনটাই কনভার্ট হয়ে যাবে S equal to SH। ম্যাথটা করলে ক্লিয়ার হবা, এখানে হয়তো তোমরা অনেক কিছু বুঝতেছো না। আর এই যে গ্রাফটা দেখতেছো, এই গ্রাফটা তোমাদের যদি ম্যাথ আসে, গ্রাফ তোমাদের দিয়ে দেওয়া হবে। গ্রাফটা থেকে ডাটা মেইনলি ম্যাথটা লেন্দি বলছি কারণ হলো প্রত্যেকটা ভ্যালু গ্রাফ থেকে বের করতে হয়। গ্রাফ থেকে বের করতে গেলে স্বাভাবিক তোমাদের সময় সাপেক্ষ একটা ব্যাপার। গ্রাফ থেকে মানে আসলে কোশ্চেন তো তোমরা হার্ড কপি পাও না, সফট কপি দেখে বের করাটা ডিফিকাল্ট হয়ে যায়। দেখো দুইটা গ্রাফ আছে, একটা S প্লাস কিউ বাই 2 del T ভার্সেস এলিভেশন। তার মানে এলিভেশন যদি পাও কোনোভাবে, তাহলে এই ডাটাটা ফুল বের করতে পারতেছো, S প্লাস কিউ বাই 2 del T ফুল এই ডাটাটা আসতেছে। আবার কিউ ভার্সেস এলিভেশন, এলিভেশন জানা থাকলে এট এ টাইম S প্লাস কিউ বাই 2 del T পাচ্ছি, এবং আউটফ্লো যেটা এই রো থেকে আমরা আউটফ্লোটা বের করতে পারবো। তাহলে এলিভেশন থেকে যদি এই গ্রাফ ধরো যে এখান থেকে টানলাম এই বরাবর, তাহলে আউটফ্লো পাবো, এবং এখান থেকে যদি আমরা এই বরাবর টানি তাহলে S প্লাস কিউ বাই 2 del T পাবো। গ্রাফটা কি বুঝতে পারছো? ডাটাটা বের করা। জি ম্যাম। আচ্ছা, এরপরে আসি, তোমাদের এখানে অনেক সময় স্টেপসও চাওয়া হয় যে কি কি প্রসেসে আমরা এই এস্টিমেটটা করি। তো স্টেপ গুলো হলো এই 4টা স্টেপ, যেখানে ম্যাথটা যেভাবে করবো সেভাবে স্টেপ গুলো বলবো। স্টেপস গুলো আমি আলাদা করে বলতে যাচ্ছি না, কারণ স্টেপ যদি ম্যাথ দেখা যায় অনেক সময় ম্যাথ অনেক বড় ম্যাথ, তো এই ম্যাথের পরিবর্তে তোমাদের স্টেপস গুলাও চাওয়া হয়। তো স্টেপস গুলা এই 6টা স্টেপস তোমরা এখান থেকে মুখস্থ করবা। আর যদি মনে করো যে ম্যাথ বুঝতে পারছো, ম্যাথ থেকে স্টেপস গুলো লিখতে চাচ্ছ, সেটাও করতে পারো, সমস্যা নাই। ম্যাথ করলে স্টেপস গুলো অটোমেটিক লিখতে পারবো। আচ্ছা, এখানে দেখো এলিভেশন দেওয়া আছে, স্টোরেজ দেওয়া আছে, আউটফ্লো দেওয়া আছে। আর রিজার্ভারের লেভেল যখন 100.5 মিটার, তখন টাইম আর ডিসচার্জ দেওয়া আছে। তো অনেকগুলো ডাটাই কিন্তু দেওয়া আছে, এখান থেকে বের করতে হবে আউটফ্লো হাইড্রোগ্রাফ, রিজার্ভার, এলিভেশন ভার্সেস টাইম কার্ভ। আচ্ছা, এখন আসি, প্রথমে দেওয়া আছে কিন্তু del T, মানে 6 ঘন্টা করে করে ইন্টারভাল দেওয়া আছে। 6 ঘন্টা করে করে ইন্টারভাল দেওয়া থাকলে এখান থেকে আমরা del T টা আগে বের করতেছি, 6 ঘন্টাকে কনভার্ট করতেছি আমরা মিলিয়ন সেকেন্ডে। আচ্ছা, এখন এলিভেশনটা দেওয়া আছে, দেখো এলিভেশন দেওয়া আছে, আউটফ্লো ডিসচার্জ যেটা সেটা দেওয়া আছে। এখন এই ভ্যালুটা বের করতে পারবা না? এই ভ্যালুটা কিভাবে বের করবো বলো তো? তোমরা আমাকে যদি কুইক রেসপন্স করো আমি কুইক পড়ায় যাব, আর যদি তোমরা রেসপন্স না করো আমার পড়ানো অনেক দেরি হবে। এলিভেশন দেওয়া আছে S প্লাস কিউ del T বাই 2, এটা কোথা থেকে পাবো? গ্রাফ থেকে ম্যাম। গ্রাফ থেকে। এই গ্রাফ থেকে প্রত্যেকটা এলিভেশনের জন্য আমরা S প্লাস কিউ del T বাই 2 পাবো। তাহলে এই কলামটা, এখানে এলিভেশন ডিসচার্জ দুইটা নোন, তাহলে S প্লাস কিউ del T বাই 2 এই রোটাও আমরা পাইলাম। এখান থেকে এতটুকু গেল, এই যে এটাই বলা আছে এই গ্রাফ থেকে আমরা পাচ্ছি। আচ্ছা, এরপরে
এখানে বলা আছে যে প্রথম যে ভ্যালুটা সেটা আসতেছে কত 100.5 এর জন্য। দেখো আমাদের এখানে বলা আছে যে রিজার্ভারের লেভেল স্টার্ট হয়েছে এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে তো আমরা 10 আমাদের ইনিশিয়াল যে প্রথম যে ভ্যালুটা সেটা 10। কারণ কি, কারণ প্রথম ইনিশিয়াল আমাদের স্টার্ট হয়েছে 100.5 থেকে। তাহলে এখন যেটা করতে হবে এই 100.5 এর জন্য এই 10 ভ্যালুটা তো দেওয়াই আছে। এরপর যেটা করতে হবে দেখো, এটা জানি I1 I2। আচ্ছা টেবিলটা তোমাদের দেখাই, আগে টেবিলটা শেষ করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখান থেকে তোমাদের ইনফ্লো যেটা এলিভেশন দিয়ে তোমরা এখান থেকে ডাটা কোনটা কোনটা নোন, এলিভেশনটা দেওয়া আছে, টাইম দেওয়া আছে, এস প্লাস ডেল কিউ বাই 2, সরি এস মাইনাস, এটা পাচ্ছ কোত্থেকে, এস মাইনাস ছিল, আচ্ছা এস প্লাস এটা পাচ্ছ হলো টেবিল থেকে, এস প্লাস যে কিউ বাই 2। আচ্ছা এটা পাচ্ছি টেবিল থেকে, তাহলে এটা টেবিল, এটা গিভেন। আচ্ছা এই এলিভেশনের জন্য আমরা প্রত্যেকটা কিউ, প্রথম কিউটা আমাদের নোন, প্রত্যেকটা কিউ আমরা বের করতে পারবো এই এলিভেশনের জন্য, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখানে দেখো কিউটা দেওয়া আছে। আচ্ছা স্টোরেজটা দেওয়া আছে, স্টোরেজটা আমরা কোথায় ইউজ করছি, আচ্ছা এখানে ইনফ্লো গুলা আমরা এখান থেকে ইনফ্লোর সম্ভবত চার্ট আছে, দাঁড়াও ইনফ্লোটা একটু দেখি। আচ্ছা টাইম ডিসচার্জ এখান থেকে গ্রাফটা প্লট করছে, ইনফ্লোটা তো দেওয়ার কথা, ইনফ্লো হ্যাঁ ডিসচার্জ, এই যে এই ডিসচার্জটা দেওয়া আছে। এই ডিসচার্জটার প্রথমটা হলো I1, পরেরটা হলো I2, এই টাইমের সাপেক্ষে। আবার পরের 6 ঘন্টার জন্য এটা I1 এটা I2, এভাবে I1 I2 এভাবে প্রত্যেকটা গেছে। তাহলে এখান থেকে তোমরা যেটা করতে পারবা যে প্রথম I1 প্লাস I2 বের করলাম, সেখান থেকে ডেল টি অলরেডি বের করে আসা আছে, ডেল টি বাই 2 প্লাস এই পোর্শনটা গ্রাফ থেকে বের করে আসছো, এই পোর্শনটা কিন্তু গ্রাফ থেকে বের করে আসা যাবে। তাহলে এখান থেকে সাইড চেঞ্জ করে এই ভ্যালুটা প্রথমটা পাবা। প্রথম যে ভ্যালু সেটার জন্য যে ভ্যালুটা পাচ্ছি এর পরেরটা আবার ওই ভ্যালুটা কাজে লাগাইতে হবে। ম্যাথটা একটু ক্রিটিক্যাল, একটু খেয়াল করে বোঝো। এই এই এটা গিভেন, তাই তো কোশ্চেনে গিভেন, এটা গিভেন, এই I1 পাচ্ছি, এই দুইটার এভারেজ আই, আই হলো I1 প্লাস I2 ডিভাইড বাই 2, এই দুইটার এভারেজ। তাহলে এটা পাচ্ছি, ডেল টি করতে পারবো আমরা এস মাইনাস, আচ্ছা এস মাইনাসটা বের করতে আগে প্লাসটা হলো আমাদের বের করে আসতে হবে গ্রাফ থেকে, প্লাসের ভ্যালুটা গ্রাফ থেকে আসতেছে। ফর্মুলাটা কি ছিল দেখো তো, মেইন ফর্মুলাটা, আচ্ছা মেইন ফর্মুলায় প্লাসের ভ্যালুটা নোন ছিল, প্লাসের ভ্যালুটা যদি নোন থাকে এখান থেকে সাইড চেঞ্জ করে মাইনাসের ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা প্লাসের ভ্যালুটা নোন ছিল, সাইড চেঞ্জ করে এখান থেকে মাইনাসের যে ভ্যালুটা সেটা এখান থেকে বের করতে হবে, যেটা আসতেছে 3.36। আচ্ছা এই ভ্যালুটাকে কাজে লাগায় এরপরে দেখো এভাবে ফুল টেবিলটা কমপ্লিট করতে হবে, টেবিলটা কমপ্লিট করে দেন এখান থেকে রিজার্ভার এলিভেশন আর টাইমের এই গ্রাফটা তোমাদের প্লট করতে। অনেক সময় গ্রাফ তোমাদের চাওয়া হয় না, গ্রাফ না চায় তোমাদের এই টেবিল পর্যন্ত করানো হয়। তো এখান থেকে গ্রাফ প্রত্যেকটা ভ্যালু আসলে গ্রাফ থেকে বের করতে হবে, গ্রাফটা যদি তোমরা বোঝো তাহলে এখান থেকে বের করতে পারবা। তাহলে এলিভেশন দেওয়া থাকলে এখান থেকে কিউ বের করতে পারতেছো, এখান থেকে এস প্লাস ডেল টি বাই 2 বের করতে পারতেছো, এস প্লাস ডেল টি বাই 2 যদি বের করো তাহলে ফর্মুলার বাকি ভ্যালুগুলো নোন, সেখান থেকে এস মাইনাস ডেল টি বাই 2 এটাও বের করতে পারবা। ঠিক আছে, এখান থেকে এটা বের করবা, এটা ডেল টি করে পাচ্ছি, এটা গ্রাফ থেকে পাচ্ছি, আর দেন এখান থেকে এটা ক্যালকুলেশন করে আমরা এখান থেকে বের করতে পারবো।
বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এরপর আসি গডরেজ মেথড। একই জিনিস, এখানে ফর্মুলাটা কিছুটা এডিটিং আছে। I1 প্লাস I2, এখানে ডিভাইড বাই 2 নাই, 2s1 ডিভাইড বাই del t মাইনাস q1 ইকুয়াল টু 2s2 ডিভাইড বাই del t প্লাস q2। আচ্ছা, এখন আসি, এটারও স্টেপস আসতে পারে। স্টেপস আসলে ক্যালকুলেশন যেভাবে করতেছি সেভাবে ক্যালকুলেশন গুলো স্টেপ বাই স্টেপ এখান থেকে বলবা, একই রকম মডিফাইড পাস মেথডের মধ্যে। এখানেও এখানে বলা আছে কি যে 8.1 এর যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো ইউজ করব। টাইম আর ইনফ্লোটা চেঞ্জ করে দেওয়া আছে। ইনিশিয়াল এখান থেকে রিজার্ভার এলিভেশন স্টার্ট হয়েছে, ডাটা কিন্তু দেওয়া একদম 100 থেকে, কিন্তু এলিভেশন স্টার্ট হয়েছে 106 থেকে। তাহলে ডেল টিটা আগের মতো বের করে ফেললাম। এখানেও একটা গ্রাফ আছে, এই গ্রাফটা আমাদের ইউজ করব। এই গ্রাফে কিউ ভার্সেস এলিভেশন 2s বাই ডেল টি প্লাস কিউ। তার মানে যদি এলিভেশন জানি এখান থেকে আউটফ্লো বের করতে পারবো, এখান থেকে 2s ডিভাইড বাই ডেল টি প্লাস কিউ এই পোর্শনটা বের করতে পারবো। তাহলে আমাদের এলিভেশন তো দেওয়াই আছে, এলিভেশন জানি আমরা, আউটফ্লো জানি, তাহলে এখান থেকে এই 2s ডিভাইড বাই ডেল টি প্লাস কিউ এটা গ্রাফ থেকে আমরা বের করতে পারবো। আচ্ছা, গ্রাফ থেকে বের করতে পারলে আমাদের এরপরে দেখো কাজ, কিউ এর প্রথম এই 106 এর জন্য দেখো, 106 এর জন্য কি দেওয়া আছে, 105 আছে, 100 আছে, এলিভেশন দেওয়া আছে, 100 আছে, 105 আছে, 101 আছে, 106 এর জন্য দেওয়া নেই। তাহলে 106 এর জন্য আমরা এখান থেকে এই আউটফ্লোটা এখান থেকে বের করতে পারবো। আউটফ্লোটা যদি এখান থেকে বের করতে পারি, দেন এখান থেকে কিউ এর ভ্যালু বসায়, ডেল এর ভ্যালু বসায় আমরা এই পোর্শনের যে মানটা সেটা আমরা এখান থেকে, এই যে কিউ এর ভ্যালু যদি পাই সেই বরাবর নিচে টানবা, নিচে টানলে প্রথমে আবার বলি 106 এর থেকে এলিভেশন শুরু হয়েছে, 106 এখান থেকে, ঠিক আছে, এখান থেকে তোমরা দুইটা লাইন টানতেছো, এখান থেকে এই পোর্শন পর্যন্ত যদি যাও তাহলে কিউ এর ভ্যালু পাবা, এই পোর্শন পর্যন্ত যদি যাও তাহলে পাবা 2s ডিভাইড বাই ডেল টি প্লাস কিউ। গ্রাফ থেকে এটা পাইলাম। আচ্ছা, গ্রাফ থেকে এটা বের করার পর তারপর এখানে ফর্মুলাটাতে দেখো কি আছে, মাইনাস 2q 2 equal to 2s divided by del t minus q1। তার মানে 2s divided by del t minus q1 বের করতে হলে আমাদের এখানে 2q বাদ দিতে হবে। 2q কত, q হলো 12, সেখান থেকে আমরা 2s divided by del t minus q এটা বের করলাম। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এখান থেকে টাইম দেওয়া আছে, i এর ভ্যালু দেওয়া আছে, i1 প্লাস i2 দুইটা যোগ করে এটাও বের করতে পারবা। 2s ডিভাইড বাই কিউ, এটা এলিভেশন থেকে বের, এলিভেশন দেওয়া আছে, এলিভেশন থেকে ডিসচার্জ যেগুলো আননোন সেগুলো বের করতে পারবা। এই 2s ডিভাইড বাই ডেল টি প্লাস কিউ, এখানে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, দাঁড়াও সম্ভবত এটা প্লাস এটা মাইনাস, এখানে একটু ভুল আছে। তো এখান থেকে 2s প্লাস কিউ এটা গ্রাফ থেকে আগে বের করে আসা যাবে। দেন এই ভ্যালুটাকে কাজে লাগায় মাইনাস 2q করে দেন এই টেবিলটা ফিল আপ করতে হবে। বোঝা গেছে? আলটিমেটলি তোমাদের লাস্টে যদি গ্রাফ চাওয়া হয় তাহলে এই গ্রাফটা ফ্রি হ্যান্ডে, কোনো গ্রাফ পেপারে না, কোনো বসে বসে ইয়ে করো না, ফ্রি হ্যান্ডে চোখের আন্দাজে ডাটাগুলা খালি প্লট করবা। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এরপরে আসি। মিস একটু কি জুম করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, দেখতে পাও? জি মিস, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আসি হাইড্রোলজিক চ্যানেল রাউটিং। এখানে দুইটা প্রসেস আছে, আমি একটু বলি তোমরা শোনো। দেখো এখানে প্রিজম স্টোরেজ আর হলো ওয়েজ স্টোরেজ, দুইটা মেথডের কথা বলা আছে। In reservoir routing presence in the previous section, storage was unique function s equal to function of q। আমরা স্টোরেজটাকে ফাংশন অফ q অ্যাজিউম করতেছি। চ্যানেল রাউটিং এর ক্ষেত্রে আউটফ্লো এবং ইনফ্লো দুইটাই স্টোরেজের একটা ফাংশন, ঠিক আছে, এটা প্রথমে কনসিডার করা হচ্ছে। আচ্ছা, তো এখন দেখো মেইনলি তোমাদের প্রিজম স্টোরেজের দেখা যায় যে
ডিফারেন্স প্রিজম স্টোরেজ এবং ওয়েজ স্টোরেজ এই দুটার মধ্যে ডিফারেন্স আসে। এই দুটাকে আলাদা করে এখানে লেখা আছে? আচ্ছা হ্যাঁ লেখা আছে। দেখো এখানে তোমাদের এই ফিগারটা, আমি একটু এখানে একটা ফিগার আঁকাই। এই ফিগারটা অনেক কঠিন হয়েছে, তোমরা এই ফিগারটা আঁকতে পারবা। ইনফ্লো আউটফ্লো, এটা সেকশন 1, এটা সেকশন 2। প্রিজম স্টোরেজ। আচ্ছা, প্রিজম স্টোরেজটা কি? It is the volume that would exist if uniform flow occurs at downstream depth. প্রিজম স্টোরেজটা দেখতে পাচ্ছ যে একদম ইউনিফর্ম ফ্লো, এখানে কোনো এলিভেশন আমরা কিন্তু পাচ্ছি না। একদম ইউনিফর্ম ফ্লো যখন পাবো তখন আমরা ডাউনস্ট্রিমে, কারণ 1 নাম্বার সেকশন থেকে 2 নাম্বার সেকশনে যাচ্ছে, তার মানে আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে যাচ্ছে। ইমাজিনারি প্লেন প্যারালাল টু দ্য চ্যানেল বটম, বটমের সাথে একদম প্যারালাল সারফেস থাকে। আর ওয়েজ স্টোরেজে ভলিউম বিটুইন অ্যাকচুয়াল ওয়াটার সারফেস প্রোফাইল এন্ড টপ সারফেস অফ দ্য প্রিজম স্টোরেজ। সেটা ফিগার দেখে বুঝতে পারতেছো যে অ্যাকচুয়ালি পানি তো আসলে স্ট্রেট লাইন এভাবে ফ্লো করবে না, পানিটা ধরো যে এরকম অ্যাঙ্গেল করে ফ্লো করতেছে, আর প্রিজমের স্টোরেজের যে টপ লাইন সেটার সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করতেছে এবং এটা একটা ওয়েজ ফর্ম করতেছে। এই ক্ষেত্রে দেখা যায় at a fixed depth at a downstream section of a river is the prism storage is constant while wedge storage, তোমরা এখান থেকে কিন্তু তোমরা ডিফারেন্সটা লিখতে পারবা যে প্রিজম স্টোরেজটা কনস্ট্যান্ট, ওয়েজ স্টোরেজটা ফ্রম পজিটিভ ভ্যালু থেকে আস্তে আস্তে নেগেটিভ ভ্যালু, মানে 0 থেকে আস্তে আস্তে নেগেটিভ ভ্যালুর দিকেও যায়। এখানে এস এর ক্ষেত্রে এস ডাব্লিউ স্টোরেজ যেটা, সেটা ফাংশন অফ আই, ইনফ্লোর ফাংশন হিসেবে কনসিডার করা হয়। এবং কে এবং এক্স, এখানে একটা ফর্মুলা দেখতে পাচ্ছ, এখানে এম এর ভ্যালুটা যেটা একটা কনস্ট্যান্ট সেটা 0.6 রেক্টাঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে, এবং ন্যাচারাল চ্যানেল মানে ন্যাচারাল রিভার তো আর রেক্টাঙ্গেল হয় না। তুমি যদি এক্সপেরিমেন্ট করো ল্যাবে তাহলে সেক্ষেত্রে রেক্টাঙ্গুলার ওয়্যার তুমি ইউজ করতে পারবা, বাট ন্যাচারাল চ্যানেলের ক্ষেত্রে আমরা এটাকে 1 ধরি। এরপরে মাস্কিংহাম ইকুয়েশন আসি, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। মাস্কিংহাম ইকুয়েশন আমরা এম এর ভ্যালু 1 ইউজ করতেছি। এখানে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, s ইকুয়াল টু কে xi প্লাস 1 মাইনাস এক্স কিউ। এখানে এক্স টাকে বলা হয় ওয়েটিং ফ্যাক্টর, এই ভ্যালুটা 0 থেকে 5 এর মধ্যে থাকে। s ইকুয়াল টু, এটাকে যদি আমরা সামেশন করি তাহলে কে কিউ, এটাকে বলা হয়, এটাকে লিনিয়ার স্টোরেজ বা লিনিয়ার রিজার্ভার বলা হয়। ভিতরে কিন্তু অনেক নাম আছে, ছোট ছোট ডেফিনেশনের মতো আছে, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। কোফিশিয়েন্ট অফ কে নোন অ্যাজ স্টোরেজ টাইম কনস্ট্যান্ট। এখানে কিন্তু এতটুকু একটা প্যাসেজের মধ্যে 3টা টাইপস অফ ডেফিনেশন কিন্তু এখান থেকে আমরা দেখলাম। এখন তোমাদের নেক্সট ম্যাথ যেটা, সেখানে তোমাদের কে এবং এক্স এটা এস্টিমেট করতে হবে। এখান থেকে দেখো এই ফিগারগুলো অবশ্যই তোমাদের শিখতে হবে। কিভাবে কে এবং এক্স এস্টিমেট করি সেটার প্রসেস এখানে বলা আছে। আমি প্রসেস ডেসক্রাইব করতেছি না, আমি ম্যাথটা করাই দিচ্ছি, ম্যাথ করলে প্রসেস অটোমেটিক তোমরা বুঝবা। আচ্ছা এখানে দেখো ডিসচার্জ সময়ের সাথে সাথে ডিসচার্জটা কেমন হচ্ছে। ইনফ্লোর ক্ষেত্রে এখান থেকে আমরা একটা গ্রাফ পাচ্ছি, আর আউটফ্লোর ক্ষেত্রে এই গ্রাফটা পাচ্ছি। এখানে ইনফ্লো থেকে আউটফ্লোয়ে কতটুকু সরে যাচ্ছে গ্রাফটা, সেটাকে ল্যাগিং বলা হচ্ছে। এবং ডেলটি, একটা স্মল ডেলটি সময়ের জন্য এখানে আমরা ক্যালকুলেশনটা করি। আর অ্যাটেনুয়েশন বলতে পিক যে ফ্লো, পিক ফ্লোটাকে অ্যাটেনুয়েশন বলা হয়। আর অ্যাকুমুলেটেড স্টোরেজ সাথে টাইম, এখান থেকে আমরা একটা গ্রাফ পাচ্ছি যে প্রথমে কিন্তু স্টোরেজটা এক পর্যায়ে বেশি থাকে, কারণ যখন প্রিসিপিটেশন পানিটা বেশি আসতেছে আস্তে আস্তে স্টোরেজটা কমতে থাকে। তো ন্যাচারাল চ্যানেলের ক্ষেত্রে এক্স এর ভ্যালুটা 0 থেকে 0.3 অবশ্যই মুখস্থ রাখতে হবে। 0 থেকে 0.3 এর মধ্যে এই ন্যাচারাল চ্যানেলের স্টোরেজটা থাকে, সরি এক্স এর ভ্যালুটা থাকে। মাইক অন করা থাকলে মিউট করো। এখন আসি এক্সাম্পল 8.4। এখানে ট্রায়াল এন্ড এররের মাধ্যমে করা হয়। ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। 3টা প্রসেসের কথা বলছি। মডিফাইড পালস মেথড, অবশ্যই স্টেপস লাগবে সাথে ম্যাথ। গডরিচ মেথড, এটারও স্টেপস লাগবে সাথে ম্যাথ।
এবং এস্টিমেশন অফ কে এন্ড এক্স মাস্কিংহাম মেথড এটারও স্টেট লাগবে, সাথে যে গ্রাফগুলো দেখালাম এই গ্রাফগুলো দেখবা। আচ্ছা ম্যাথটা আসি, এখানে সময়ের সাথে সাথে ইনফ্লো এবং আউটফ্লো দুইটার ভ্যালু দেওয়া আছে, উল্লেখ করে বলাই আছে মাস্কিংহাম ইকুয়েশন ইউজ করতে হবে। তার মানে আমরা যে ইকুয়েশন এস ইকুয়াল টু যে ইকুয়েশনটা দেখছিলাম সেই ইকুয়েশনটা আমাদের ইউজ করতে হবে। আচ্ছা টাইমের ইন্টারভাল 6 ঘন্টা দেখতেই পাচ্ছ, এক্স এর ভ্যালু এবং কে এর ভ্যালু এই দুইটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন আসি 6 ঘন্টা ইন্টারভালের জন্য আচ্ছা 6 ঘন্টা ইন্টারভালের জন্য এখানে প্রথমে আমরা বের করব যে এক্স এর ভ্যালু আমাদের বলছি কি 0 থেকে 0.3, ঠিক আছে। তাহলে এর মধ্যে রেঞ্জের মধ্যে আছে কি কি 0.25, রেঞ্জের মধ্যে পড়তেছে 0.35, রেঞ্জের বাইরে পড়তেছে। আমরা দুইটা নিয়ে করে দেখবো যে আমাদের কেমন আসতেছে। আচ্ছা এখন আসি এটাকে আমি আগে করি। আচ্ছা এই জিনিসটা একটু দেখো, টাইমের ভ্যালু আমি বলছিলাম যে টাইমটা গিভেন, ইনফ্লো গিভেন, ডিসচার্জ গিভেন, এখান থেকে আই মাইনাস কিউ ইজিলি করতে পারবা, দুইটা ডিফারেন্স নেব। আচ্ছা এভারেজ, এভারেজও নিতে পারবা, দুইটার এভারেজ এই দুইটা ডিভাইড বাই 2 এভারেজ নিতে পারবা। কলাম 5 এর সাথে, তার মানে এই কলামটার সাথে ডেলটি মাল্টিপ্লাই করতে হবে, তাহলে ডেলটি মাল্টিপ্লাই করলে এখান থেকে আমরা আই মাইনাস কিউ ডেলটি পাচ্ছি। আচ্ছা এরপরে সামেশন অফ এস, তার মানে এখানে কিউমুলেটিভ বের করতে হবে, তাই তো 0 0 প্লাস 45 45 45 প্লাস 156 এভাবে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা এরপরে যেটা করতে হবে এক্স এর ভ্যালু তিনটা রেঞ্জ 0.3 তে তো আমাদের পারফেক্ট রেজাল্ট আসবে, কারণ রেঞ্জ যেহেতু 0 থেকে 0.3, তিনটা নিয়ে দেখবো আমাদের কোনটার ক্ষেত্রে গ্রাফ কেমন আসে। 0.25 নিলাম, 0.3 নিলাম, 0.35 নিলাম, তিনটা নিয়ে প্রথমে ইকুয়েশনটার মধ্যে ইকুয়েশনটা দেখে আসি। এই যে ইকুয়েশনটা দেখছিলাম এই ইকুয়েশনটার মধ্যে আমাদের বসাইতে হবে। আচ্ছা এখন আসি, এই যে এখানে ইকুয়েশনটা দেওয়া আছে এক্স আই প্লাস 1 মাইনাস এক্স কিউ, এক্স এর ভ্যালু ধরছি 0.35, আই এর ভ্যালু দেওয়া আছে 1 মাইনাস এক্স বের করতে পারবো, কিউ এর ভ্যালু আমরা জানি। এখান থেকে আমরা কি করব এক্স এর ভ্যালুটা আমরা এখান থেকে 0.35 ধরে এখান থেকে একবার বের করব, স্টোরেজ এক্স দিয়ে বের করলাম, এক্স 0.3, একবার এক্স 0.35, একবার 0.25, এভাবে তিনটা আমরা করলাম। এখন এখান দিয়ে আমাদের গ্রাফ টেবিলটা কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা এরপরে দেখো, এটা আমি আবার রোটেট করে দিই। আচ্ছা এরপরে তোমাদের এই গ্রাফটা প্লট করতে হবে। গ্রাফটার মধ্যে কি কি আছে, এক্স এর যে ইকুয়েশনটা সেটা, এদিকে হলো স্টোরেজ, স্টোরেজের ভ্যালু। এখন এক্স এর ভ্যালু যখন 0.3 ছিল তখন একবার গ্রাফ প্লট করলা, এক্স এর ভ্যালু যখন একটু আগে দেখালাম এক্স এর ভ্যালুটা কিন্তু দেখো পজিটিভ থেকে তারপর আবার আস্তে আস্তে নেগেটিভ, এই যে প্রথমে বাড়তে বাড়তে আবার এখানে এসে কমে গেছে, তার মানে আবার কার্ভটা লুপ কার্ভ হবে, এখানে একটা ভ্যালু ফার্স্টে বাড়ছে বাড়তে বাড়তে আবার কমছে, ঠিক আছে। 0.3 এর জন্য দেখতেই পারতেছো এখানে দুইটাই স্ট্রেট লাইন পাইছে, এটাও স্ট্রেট লাইন এটাও স্ট্রেট লাইন। 0.35 এর জন্য এটা তো কোনোভাবেই স্ট্রেট লাইন না, এটাও তাও চলে কোন রকম আর কি, তারপরেও এটা খুব একটা বেশি পারফেক্ট না। 0.25 এর জন্য একটা স্ট্রেট লাইন পেয়েছে আর একটা কার্ভ পাইছে, তার মানে এখান থেকে তাহলে কোনটা চুজ করবা? আমাদের স্ট্রেট লাইন আসতে হবে, কারণ আমরা বললাম কি যে প্যারালাল হতে হবে, তার মানে একমাত্র আমাদের এই কন্ডিশনটাই স্যাটিসফাই করতেছে, ঠিক আছে। এরপর এখান থেকে একটা স্লোপ নিলে কে এর ভ্যালু বের করতে পারবা, এখান থেকে যদি স্লোপ নাও কে এর ভ্যালু বের করতে, এখান থেকে স্লোপ নিলে কে এর ভ্যালু বের করতে পারবা।
ঠিক আছে? এখান থেকে যদি তোমাদের কে এর ভ্যালু বের করতে বলে তাহলে অবশ্যই স্লোপ নিয়ে তারপরে বের করতে হবে। বোঝা গেছে ম্যাথটা? জি মিস। আচ্ছা এখানে দেখো 0.350, it seems that x equal to data nearly straight lines such as x equal to 0.25 taken as the appropriate value for reach 0.25 এখানে মোটামুটি স্ট্রেট লাইন আসছে, তোমরা 0.25 অথবা 0.3 যেটাই নাও দুটোই ওকে, কোনো সমস্যা নেই। সেখান থেকে যদি কে এর ভ্যালুটা অবশ্যই স্লোপ টেনে তারপরে কে এর ভ্যালু বের করতে হবে, নাহলে কিন্তু কে এর ভ্যালু বের করা যাবে না। আচ্ছা লাস্ট মাস্কিংহামের এখানে আরেকটা ম্যাথ আছে, এটাকে আজকে দেখাবো নাকি নেক্সট দিন দেখবা? এই ম্যাথটা হলেই হোপফুলি তোমাদের শেষ। হ্যাঁ দুইটা ম্যাথ আছে। আচ্ছা থাক, আজকে আর না দেখাই, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা এটা শেষ করে ফেলবো।